দর্শক, বাংলাদেশ পৃথিবীর একটা বৃহত্তম বদ্বীপ। আমরা নদীকেন্দ্রিক সভ্যতার ভিতরেই আমরা বসবাস করি। আমি যে উপজেলাতে বসবাস করি, 3টি ইউনিয়ন নিয়ে এটি চারিপাশে নদী বেষ্টিত। এখন আমরা রয়েছি আতাই নদীর পাড়ে। আমরা যেহেতু নদী সুরক্ষায় কাজ করি, পরিবেশ সুরক্ষায় কাজ করি, সুতরাং আমাদের চলাফেরাও বেশিরভাগ কিন্তু নদীকেন্দ্রিক। তো এখন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি ট্রলার বেশ কিছু বাঁশ ঠেলে নিয়ে যাচ্ছে। সম্ভবত এটা নড়াইল অঞ্চল থেকে এই বাঁশগুলো এসছে মধুমতি নদী হয়ে। এই বাঁশগুলো আমি ছোটবেলায় দেখতাম, বিশাল বড় ঝাঁক, ছোট একটা টুকরি ঘর থাকতো সেই ঝাঁকের উপরে, এবং 2জন মানুষ সেখানে রান্নাবাড়ার ব্যবস্থা ছিল। আর তাদের না ছিল কোনো ইঞ্জিন চালিত ট্রলারের সাহায্য, কারণ ওই সময় ট্রলার ছিল অপ্রতুল। তারা কি করতো, তারা শুধুমাত্র একটু হাইলের মতো রাখতো এবং ওই বাঁশের উপরে টুকরি ঘর বানিয়ে রাখতো, হাইলের মতো রাখতো। সেটা দিয়ে শুধুমাত্র একটু ব্যালেন্স করতো যে আপনার কোন সাইড দিয়ে যাওয়া প্রয়োজন সেটা নিয়ন্ত্রণে রাখতো। তো এইভাবেই এই যে বাঁশ একটা অমূল্যবান সম্পদ, দিনকে দিন এটা কিন্তু আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এবং এটি এখন অনেক মূল্যবান, মানে প্রচুর দামে এই বাঁশগুলো বিক্রি হচ্ছে। সুতরাং এই বাঁশগুলো যদি স্থলপথে নিয়ে যাওয়া হইতো, তাহলে সেখানে আপনার মালিকের খরচ বেড়ে বাঁশের দাম আরও অনেক বেশি গিয়ে দাঁড়াতো। সুতরাং নদীপথে খরচ খুবই সীমিত। সুতরাং এখানে 2টি বিষয় আমাদের জানাও জরুরি। সেটা হচ্ছে, বর্তমানে আমরা যে বাঁশগুলো ব্যবহার করি তার টেকসই স্থায়ীকাল হয় 2 থেকে 2 বছর, সর্বোচ্চ 3 বছর, আর যদি একটু পাকা বাঁশ হয় 3 বছর টিকে। বাঁশকে স্থায়ীকরণে কিন্তু নানাবিধ প্রক্রিয়া রয়েছে, আপনারা সেটি ব্যবহার করবেন, কারণ বাঁশটা কিন্তু সারা বাংলাদেশেই অপ্রতুল হতে চলেছে। এটা বিপন্ন প্রজাতিতে চলে গেছে। মানুষ এখন বাঁশের উৎপাদন কিন্তু প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে। সুতরাং এটা প্রক্রিয়াকরণের মাধ্যমে স্থায়ী টেকসই করা যায়, এটা এক ধরনের মেডিসিন দিয়ে, জাগ দিয়ে। আর যে বিষয়টা হচ্ছে গিয়ে, বাঁশ সংরক্ষণের পাশাপাশি প্রচুর বাঁশ লাগান, বাঁশের চাহিদা কিন্তু প্রচুর। আর সেই সাথে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে, বিশেষ করে নদী সংরক্ষণ করতে হবে, নদী দখল এবং দূষণ থেকে আমাদের নদীকে বাঁচাতে হবে। সবাইকে ধন্যবাদ।